নৈহাটিতে পিকনিকে গুলি চালানোর অভিযোগে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 7mm পিস্তল। মজার ছলেই গুলি চালিয়েছে জেরায় ধৃতরা জানিয়েছে, এমনটাই দাবি পুলিশ সূত্রে। ফের গুলি চলল ভাঙড়েও। ভর সন্ধ্যায় ভোজেরহাটে শুট আউট, গুলিবিদ্ধ এক যুবক। সম্পর্কে টানাপোড়েনেই গুলি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ভোজেরহাটের ভাটিপোতায় ভাড়া থাকে গুলিবিদ্ধ জাহির পুরকাইত। সন্ধ্যায় রাস্তার পাশেই বাইকের ওপর বসেছিল সে, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত অবস্থায় ওই যুবককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি করা আছে শুনে আমি এখন স্পটে এসেছি, এসে এখন এখানে প্রশাসনরা সবাই আছে, ওকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে। শত্রু তো ছিল, সেটা আমি এখন বলছি না, সেটা পুলিশ তদন্ত করে বার করবে। আমরা তো খুব ভয় পেয়ে গেছি হঠাৎ কথাটা শুনে, যে আমাদের গ্রামে এরকম কোনোদিন হয়নি, আজকে হঠাৎ এরকম হলো। আমরা তো বিশ্বাস করতে পারছি না। এবার বারবার ওকে জিজ্ঞেস করছি, বলে আমি এখন বলতে পারবো না, আমার দম লেগে যাচ্ছে, আমাকে শীঘ্রই হসপিটালে নিয়ে চলো। কারণ পুলিশের কাছে দাবি করবো তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক পদক্ষেপ নেবেন এবং সঠিক তদন্ত করবেন, এইটুকু আশাবাসী আমাদের আছে। নজর রাখবো পরের খবরে। ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। আগামী সোমবার থেকে শুরু হবে বহুতল ভাঙার কাজ। পুরসভার ইঞ্জিনিয়ারদের পরামর্শ মেনে নির্মীয়মান বহুতলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। হেলে পড়া বাড়িটি ভেঙে ফেলার পর পাশের বাড়িটি, যার ওপর এই বহুতলটি হেলে পড়েছিল, তার অবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মেয়র ফরহাদ হাকিম। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নির্মীয়মান বাড়িটির শুধুমাত্র উপরের অংশ ভাঙা হবে, তবে সেই সিদ্ধান্ত বদল কলকাতা পুরসভার। একই সঙ্গে মেয়র জানিয়েছেন হেলে যাওয়া নির্মীয়মান বহুতলটি আসলে বেআইনি। কোনো রিপোর্ট দেয়নি, তবে একটা সাজেশন দিয়েছে যে ওর ড্যামেজটা হচ্ছে পাশের বাড়ির ইয়ের জন্য। তো আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইলিগাল, যেটা নোটিশ সেই জুলাই মাস থেকে দেওয়া ছিল না, 8 মানে কি মাস, অগাস্ট থেকে দেওয়া ছিল, এটা হয়ে 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করবে। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা, তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। হ্যাঁ, সাদা বাড়ি। সমস্ত পয়সা এই বাড়িতে ঢেলে দিয়েছি, আর এখন কিছু করি না যে পয়সাটা নিয়ে এসে আবার একটা ফ্ল্যাট কিনে চলে যাও। মেয়র সাহেব উনি বলেছেন যে আপনাদের ব্যবস্থা না করে যদি সরাতে হয় তবে আপনাদের বাড়ি হাত দেওয়া হবে, না হাত দেওয়া হবে না। স্বস্তি পাবো কী করে এসব শুনে? আবার যদি ভাঙে কী হবে জানি না, কিন্তু যাওয়ারও রাস্তা নেই, যাবও না কোথাও। এখানে যে কাউন্সিলর ওনারা বলো আপনাদের একটা জায়গা তোমার সেফটি জায়গা দেবো, সেখানে আপনাদের সরিয়ে দেবো, কিন্তু কোনো কিছুই করছে না। যে আমাদের তো একটা টেনশনে আমরা দিন রাত কাটাচ্ছি, যে কী হবে না হবে, কী হবে না হবে, কিছু বুঝতে পারছি না কিছু। এই যে 13টা যে ঘর আছে সবই তো চলে যাবো, তার একটা ব্যবস্থা করবে, তবে তো ভাঙা পড়বে। আমার বক্তব্যটা এইটাই। যাবো কোথায়? এটা লোটা কামল যে সবাই বলছে রাখো গুটিয়ে, এটা ভাঙা পড়বে, তো যাবো, রাখবো ওটা কোথায়? বনে যাবো না জঙ্গলে যাবো? তার একটা ব্যবস্থা করে দিই। ক্রিস্টোফার রোডে যে বেআইনি বাড়িটি হেলে পড়েছে, সেই বেআইনি বাড়িটি ভাঙার কাজ শুরু হবে সোমবার থেকে। কিন্তু এই বেআইনি বাড়িটি, যে বাড়িটির ওপর হেলে পড়েছে, সেই বাড়িটি এই মুহূর্তে ভাঙা হবে না। আগে প্রথম বাড়িটি অর্থাৎ বেআইনি বাড়িটি ভাঙা হবে, দেখা হবে পাশের বাড়িটি কতটা মজবুত রয়েছে, তারপরেই এই বাড়ি ভাঙা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু কোনোভাবেই স্বস্তিতে নেই। সামনের দিনগুলো তাদের কাছে ঝুঁকিপূর্ণ, তারা সেরকমই মনে করছেন, কারণ সহায় সম্বল যেটুকু ছিল সেটুকুও তাদের চলে যাচ্ছে। অর্থাৎ মাথার উপর থেকে যদি ছাদই চলে যায় তাহলে তারা কিভাবে বাঁচবেন? তাই কিন্তু তারা আশায় দিন গুনছেন যে পুরসভার তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করা হবে এবং তাদেরকে নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হবে বা মাথার উপর ছাদ, তার ব্যবস্থা করে দেওয়া হবে। একেবারে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই পাশের বাড়ি, অর্থাৎ যেই বাড়িটি এই মুহূর্তে ভাঙা হচ্ছে না, সবুজ বাড়িটি, সেই বাড়ির বাসিন্দারা। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এবার এক নজরে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখে নেব। ফেব্রুয়ারিতে আমেরিকায় যাবেন প্রধানমন্ত্রী মোদী, এমনই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সফরসূচি এখনো ঠিক হয়নি। ভারতের উপরে আস্থা রেখে ট্রাম্প জানিয়েছেন বেআইনি অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যেটা ঠিক, ভারত সেটাই করবে।
শুধু আলোর ছটা মহাকাশ থেকে কুম্ভ মেলার ছবি তুলে দেখালো নাসা। কোটি কোটি মানুষের সমাগমে এই মুহূর্তে প্রয়াগরাজ আকর্ষণের কেন্দ্রবিন্দু গোটা বিশ্বের কাছে। কি পরিমাণ নজর কেড়েছে এই কুম্ভ মেলা তা প্রমাণ পাওয়া যায় নাসার এই পোস্ট থেকে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগেই মহাকুম্ভের একাধিক উপগ্রহ চিত্র প্রকাশ করেছিল ইসরো। মহাকুম্ভে পুণ্য স্নান নিয়ে রাজনীতি, কংগ্রেস সভাপতি নিশানায় বিজেপি। পবিত্র গঙ্গা স্নানকে প্রতিযোগিতার স্তরে নামিয়ে এনেছেন বিজেপি নেতারা। আক্রমণে মল্লিকার্জুন খার্গে। আপনি অন্য ধর্ম সম্পর্কে এমনটা বলতে পারবেন? এমন বক্তব্য নিন্দাজনক। পাল্টা খার্গেকে আক্রমণে বিজেপি। কাল মহাকুম্ভে মৌনী অমাবস্যায় অমৃত স্নান। প্রয়াগরাজে বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। আকাশ ছোঁয়া বিমান ভাড়া, সেই ভাড়ায় লাগাম টানতে পদক্ষেপ অসামরিক বিমান মন্ত্রকের। প্রয়াগরাজগামী বিমানের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ। ওয়াকফ সংশোধনী বিলের নতুন খসড়ায় অনুমোদন দিল যৌথ সংসদীয় কমিটি। এনডিএ সদস্যদের প্রস্তাবিত 14টি সংশোধনে অনুমোদন জেপিসির। বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই অনুমোদন। মুডা দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। তাঁর স্ত্রী বিএম পার্বতীকে পাঠানো ইডি নোটিশে স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট। সিদ্দারামাইয়ার স্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রী পি সুরেশকে জমি দুর্নীতি মামলায় নোটিশ পাঠায় ইডি। সেই নোটিশেই স্থগিতাদেশ। দিল্লিতে